কল্পনা করুন আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর একটি স্মৃতি মনে করছেন। কোনো এক বৃষ্টি ভেজা বিকেল, প্রিয় কোনো মানুষের সাথে কাটানো মুহূর্ত অথবা শৈশবের কোনো উৎসব। আপনি নিশ্চিত যে ঘটনাটি ঠিক এভাবেই ঘটেছিল। কিন্তু আমি যদি বলি আপনার এই স্মৃতিটি সম্পূর্ণ সত্য নয়, এমনকি এমনও হতে পারে যে ঘটনাটি আপনার জীবনে কখনোই ঘটেনি, অথচ আপনার মস্তিষ্ক আপনাকে বিশ্বাস করাচ্ছে যে এটি ঘটেছিল। আপনার নিজের অতীতকে কি আপনি পুরোপুরি বিশ্বাস করতে পারেন? আমরা ভাবি আমাদের স্মৃতি কোনো ডিজিটাল ক্যামেরার মতো, যা ঘটে তা অবিকল রেকর্ড করে রাখে। কিন্তু আধুনিক নিউরোসায়েন্স বা কগনিটিভ সাইকোলজি আমাদের সম্পূর্ণ ভিন্ন এক গল্প শোনায়। মানুষের স্মৃতি আসলে কোনো ফিক্সড রেকর্ডার নয়, এটি একটি জীবন্ত ক্যানভাস, যেখানে প্রতি মুহূর্তে নতুন রঙের পোঁছ পড়ছে। আপনার মস্তিষ্ক প্রতিনিয়ত আপনার অতীতকে নতুন করে লিখছে, বদলে দিচ্ছে এবং ক্ষেত্রবিশেষে সম্পূর্ণ নতুন স্মৃতি তৈরি করছে। আজ আমরা মানুষের মস্তিষ্কের এই অদ্ভুত অন্ধকার গলিতে আলো ফেলব, জানব কিভাবে আমাদের সবচেয়ে প্রিয় এবং নিশ্চিত স্মৃতিগুলোকেও বদলে দেওয়া সম্ভব। স্মৃতি কিভাবে কাজ করে তা বুঝতে হলে আমাদের প্রথমে মস্তিষ্কের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের সাথে পরিচিত হতে হবে, যার নাম হিপোক্যাম্পাস। যখন আপনার জীবনে কোনো ঘটনা ঘটে, তখন হিপোক্যাম্পাস সেই তথ্যের টুকরোগুলোকে একত্রিত করে একটি স্মৃতি হিসেবে জমা রাখে। একে বলা হয় এনকোডিং। এরপর সেই স্মৃতিটি দীর্ঘস্থায়ীভাবে মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সে সংরক্ষিত হয়। একে বলা হয় কনসলিডেশন। কিন্তু আসল খেলাটা শুরু হয় যখন আপনি সেই স্মৃতিটিকে আবার মনে করার চেষ্টা করেন। একে বলা হয় রিকল। এখানেই রয়েছে প্রকৃতির সবচেয়ে বড় বিস্ময়। যখনই আপনি কোনো পুরনো কথা মনে করেন, আপনার মস্তিষ্ক সেই পুরনো ফাইলটি শুধু ওপেন করে না, বরং সেই ফাইলটিকে নতুন করে তৈরি করে। প্রতিবার যখন আপনি একটি স্মৃতি মনে করছেন, আপনি আসলে মূল ঘটনাটি মনে করছেন না। আপনি মনে করছেন শেষবার যখন ঘটনাটি ঘটেছিল অথবা ভেবেছিলেন সেই মুহূর্তটিকে। আর এই প্রক্রিয়াটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় রিকনসলিডেশন। আর এই রিকনসলিডেশনের সময়ই স্মৃতি সবচেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়ে। ঠিক এই সময়টিতেই বাহিরের কোনো তথ্য, কোনো আবেগ বা সামান্য একটি প্রশ্ন আপনার স্মৃতিকে চিরতরে বদলে দিতে পারে। আমেরিকান কগনিটিভ সাইকোলজিস্ট এলিজাবেথ লভস্টাস এই বিষয়ে কয়েক দশক ধরে গবেষণা করেছেন। তিনি একটি বিখ্যাত পরীক্ষা করেছিলেন, দ্য লস্ট ইন দ্য মল নামে পরিচিত। তিনি একদল মানুষের উপরে গবেষণা চালান এবং তাদের শৈশবের তিনটি সত্য ঘটনার সাথে একটি মিথ্যা ঘটনা মিশিয়ে দেন। মিথ্যা ঘটনাটি ছিল, শৈশবে তারা একবার একটি শপিং মলে হারিয়ে গিয়েছিলেন। এক বয়স্ক ব্যক্তি তাদের উদ্ধার করেছিলেন এবং পরে তার পরিবারের কাছে ফিরে আসেন। প্রথমবার যখন তাদের এই ঘটনার কথা জিজ্ঞেস করা হলো, তারা কেউই এটি মনে করতে পারলেন না, কারণ ঘটনাটি তো কখনোই ঘটেইনি। আর কিন্তু গবেষকরা তাদের বলেন তাদের মা বাবা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এরপর তাদের কিছুদিন সময় দেওয়া হলো ভাবার জন্য। আর কয়েক সপ্তাহ পর যখন আবার তাদের ইন্টারভিউ নেওয়া হলো, তখন ঘটে গেল এক অলৌকিক ঘটনা। 25% অংশগ্রহণকারী শুধু যে বিশ্বাস করলেন তারা মলে হারিয়ে গিয়েছিলেন তা নয়, বরং তারা সেই কাল্পনিক ঘটনার সাথে নিজেদের পক্ষ থেকে নতুন নতুন বিবরণ যোগ করতে শুরু করলেন। কেউ বললেন সেই বয়স্ক ব্যক্তিটি একটি জ্যাকেট পরেছিলেন, কেউ বললেন তারা খুব ভয় পেয়ে কাঁদছিলেন। আর লবটাস প্রমাণ করলেন মানুষের মস্তিষ্কে সম্পূর্ণ কাল্পনিক একটি স্মৃতি রোপণ করা সম্ভব, এবং মানুষ সেটাকে নিজের আসল অতীত বলে বিশ্বাসও করে। তাহলে কি আমাদের স্মৃতিকে খুব সহজেই ম্যানিপুলেট করা যায়? এর উত্তর হচ্ছে হ্যাঁ। আমাদের চারপাশের মানুষ, মিডিয়া, এমনকি আমাদের নিজেদের আবেগও প্রতিনিয়ত আমাদের স্মৃতি বদলে দিচ্ছে। একে বলা হয় মিস ইনফরমেশন ইফেক্ট। ধরুন আপনি রাস্তায় একটি গাড়ি দুর্ঘটনা দেখলেন, পরে পুলিশ আপনাকে এসে জিজ্ঞেস করলো
গাড়ি দুটি যখন একে অপরকে স্ম্যাশ বা দুমড়ে মুচড়ে দিয়েছিল, তখন তাদের গতি কত ছিল? এই স্ম্যাশ শব্দটি শোনার পর আপনার মস্তিষ্ক ধরে নেবে গাড়ির গতি অনেক বেশি ছিল, এবং আপনি হয়তো বলবেন সেখানে ভাঙা কাঁচ পড়ে থাকতে দেখেছেন, অথচ বাস্তবে হয়তো কোনো কাঁচই ভাঙেনি। সামান্য একটি শব্দের ব্যবহার আপনার চোখের দেখা বাস্তবতাকে বদলে দিতে পারে। কিন্তু গল্পটি এখানেই শেষ নয়। আমাদের নিজেদের অহংকার এবং বর্তমান পরিস্থিতিও আমাদের অতীতকে বিকৃত করে। একে বলা হয় কনফার্মেশন বায়াস এবং হাইন্ডসাইট বায়াস। আমাদের মস্তিষ্ক সব সময় চায় আমরা যেন বর্তমান সাথে সামঞ্জস্য রেখে চলি। তাই আজ আপনার যে রাজনৈতিক বা সামাজিক মতামত, মস্তিষ্ক আপনার অতীত স্মৃতিকে এমনভাবে রিরাইট করবে যাতে মনে হয় আপনি 5 বছর আগেও এমনটাই ভাবতেন। অতীতকে আমরা যেভাবে মনে করি তা আসলে আমাদের বর্তমানকে জাস্টিফাই করার একটি চেষ্টা মাত্র। এখন আসি সেই টুইস্ট বা মোচড়ে, যা আপনার নিজের চেতনার ভিত্তিতে নাড়িয়ে দেয়। আমরা এতক্ষণ যা বললাম তা হয়তো গবেষণাগারের কথা, কিন্তু এটি কি কখনো জাতীয় বা বৈশ্বিক স্তরে ঘটতে পারে? উত্তর হলো হ্যাঁ। একে বলা হয় ম্যান্ডেলা এফেক্ট। লাখ লাখ মানুষ যখন সম্মিলিতভাবে এমন একটি ঘটনা বিশ্বাস করে যা আসলে কখনোই ঘটেনি, তখন তাকে ম্যান্ডেলা এফেক্ট বলে। ২০১০ সালের দিকে ইন্টারনেট জুড়ে একটি অদ্ভুত আলোচনা শুরু হয়। পৃথিবীর হাজার হাজার মানুষ নিশ্চিত ছিলেন যে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা ৮০-র দশকেই জেলেই মারা গিয়েছিলেন। তারা তাকে অন্ত্যেষ্টিক্রিয়ায় টিভি সম্প্রচার দেখার কথাও বিস্তারিত মনে করতে পারতেন, কিন্তু বাস্তবে নেলসন ম্যান্ডেলা ২০১৩ সালে মুক্ত মানুষ হিসেবে মারা যান। কিভাবে লাখ লাখ মানুষের স্মৃতিতে একই মিথ্যা তত্ত্ব হুবহু জমা হলো? এর কোনো সুনির্দিষ্ট উত্তর আজও বিজ্ঞানীদের কাছে নেই। এটি দেখায় যে আমাদের যৌথ স্মৃতি কতটা ভঙ্গুর এবং কতটা সহজে বিভ্রান্ত হতে পারে। আর এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে ভীতিকর দিক হলো আইনি ব্যবস্থার প্রভাব। পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ শুধু প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে জেলে আছেন, কিন্তু নিউরোসায়েন্স আমাদের বলছে একজন প্রত্যক্ষদর্শীর স্মৃতি সবচেয়ে বেশি অবিশ্বস্ত হতে পারে। ভয়ের মুহূর্তে তীব্র আবেগের চাদরে ঢাকা স্মৃতিগুলো সময়ের সাথে সাথে এমনভাবে বদলে যায় যে একজন নিরাপদ মানুষকে অপরাধী মনে হওয়াটা খুব স্বাভাবিক। তাহলে এই সব কিছুর শেষ কোথায়? আমাদের স্মৃতি যদি এতই দুর্বল আর পরিবর্তনশীল হয়, তবে আমাদের অস্তিত্বের ভিত্তি কি? আমরা আসলে কে? ফরাসি দার্শনিক রনে দেকার্ত বলেছিলেন, আমি চিন্তা করি, তাই আমি আছি। কিন্তু আজ কগনিটিভ সাইকোলজি আমাদের বলছে, আমরা যা মনে রাখি আমরা আসলে তাই। আমাদের স্মৃতি আমাদের ব্যক্তিত্ব গড়ে তোলে, কিন্তু সেই স্মৃতি যদি বালির বাঁধের মতো ক্ষয়িষ্ণু হয়, তবে আমাদের আত্মপরিচয়ও এক ধরনের মায়া। তবে একে নেতিবাচকভাবে দেখার প্রয়োজন নেই। প্রকৃতির এই ব্যবস্থার একটি দারুণ ইতিবাচক দিকও রয়েছে। স্মৃতি বদলে যাওয়ার এই ক্ষমতাই মানুষকে মানসিকভাবে বেঁচে থাকার সাহায্য করে। কোনো তীব্র ট্রমা বা মানসিক আঘাতের স্মৃতি যদি মস্তিষ্কে একদম হুবহু ডিজিটাল ফাইলের মতো জমা থাকতো, তবে মানুষ সেই কষ্টের বোঝার পাগল হয়ে যেত। মস্তিষ্ক সময়ের সাথে সাথে সেই স্মৃতির তীব্রতা কমিয়ে দেয়, তাকে কিছুটা আবছা করে দেয়, যাকে মানুষ নতুন করে বাঁচতে পারে। এটি আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা, আমাদের ইমোশনাল সার্ভাইভাল মেকানিজম। আপনার অতীত কোনো পাথরে খোদাই করা লিপি নয়, এটি একটি চলমান নদী যা সময়ের সাথে সাথে নিজের পথ বদলায়। আজ আপনি যখন এই ভিডিওটি শেষ করে আপনার কোনো পুরনো স্মৃতি মনে করবেন, তখন একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, ঘটনাটি কি আসলেই এমন ছিল, নাকি আপনার মস্তিষ্ক আপনাকে একটি সুন্দর গল্প শোনাচ্ছে? নিজের স্মৃতিকে একটুখানি সন্দেহ করতে শেখা হয়তো নিজেকে আরো গভীরভাবে চেনার প্রথম ধাপ। এমন আরো তথ্যভিত্তিক ও রহস্যময় ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।